ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ইসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ইন্দোনেশিয়া থেকে 2 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ ধরা হয়েছে 282 কোটি টাকার বেশি। 7 মে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। উন্মুক্ত দরপত্র আন্তর্জাতিক পদ্ধতিতে এই তেল কেনা হচ্ছে। এই ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি। জানা গেছে, দরপত্র প্রক্রিয়ায় মোট 2টি দর প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে একটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে রেসপন্সিভ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। প্রক্রিয়া শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির টিইসি সুপারিশ অনুযায়ী একমাত্র রেসপন্সিভ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান টিটি ট্রিনিটি ছায়া এনার্জিকে নির্বাচিত করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতি লিটার 1.151 মার্কিন ডলারে সয়াবিন তেল সরবরাহ করবে। মোট 2 কোটি লিটার তেলের জন্য ব্যয় দাঁড়াবে 2,30,20,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 282,57,05,000 টাকা। টিসিবির হিসাব অনুযায়ী সিএফআর সহ গুদাম পর্যন্ত পরিবহন ও অন্যান্য ব্যয় যুক্ত করে প্রতি লিটার সয়াবিন তেলের খরচ পড়ছে 178 টাকা 56 পয়সা, যা স্থানীয় বাজারের গড় মূল্য 195 টাকার তুলনায় লিটারে প্রায় 16 টাকা 44 পয়সা কম। চলতি 2025-26 অর্থ বছরে মোট 23 কোটি লিটার ভোজ্য তেল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো মধ্যেই 12,16,79,034 লিটার তেল ক্রয় সম্পন্ন হয়েছে।